বাবা টাবা তুলছেন, এই বিষয় নিয়ে কিন্তু বিধায়ক মুখ খুলেছেন। বিধায়কের কাছ থেকে তো শিক্ষা, যখন মাঠে তিনি বলেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে মানে গালিগালাজ শুরু করেছি। আমি বলছি ওনার শুভেন্দু অধিকারীর কাছ থেকে, ওনার কাছ থেকে শিক্ষা। বাপ তুলে কাউকে পুলিশকে শুয়ারের হচ্ছে, ওনাদের কাছ থেকে একটু শিখছি, ট্রেনিং নিচ্ছি। কারণ মানুষ যে কিরকম ভাবে মানুষের সাথে চললে মিথ্যা কথা বলে ভোট পাওয়া যায়। আমিও তো একজন রাজনৈতিক লিডার। বাপ তোলা ও আমাকে শিখিয়েছে। খানাকুল মাঠে যখন আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছে, জোর করে সেখানে আমরা মাঠ পারমিশন নিয়ে প্যান্ডেল করছি, সেখানে এসে আমাদের প্যান্ডেলের সামনে তখন ক্ষমতা দেখাচ্ছে পঞ্চায়েত ইলেকশনের পরে জগদ্ধাত্রী পুজোর। তো বলছে ওর বাপের জায়গা নাকি, ও তুলেছে। তাই যে যেমন যেমন ছাগল সেরকমভাবেই উত্তর দেওয়া উচিত, এটা আমি মনে করি। এই প্রেস কনফারেন্স যেটা, এটা পুরোপুরি আমার নিজস্ব বক্তব্য এবং খানাকুল মার্কেটিংয়ের চেয়ারম্যান হিসেবে বক্তব্য। আর বিধায়ক সাহেব কেস দেবেন না প্লিজ। যেটা বিষয়, আগের দিন একটি ফেসবুক লাইভে এবং কিছু সংবাদ মাধ্যমে, তার আগের দিন ব্লকে, যেদিন ফেরিঘাট ডাক হয়, আমাদের সম্মানীয় বিধায়ক, মানে যাকে আমি নাম দিয়েছি পুরুলজালি বিধায়ক, তার কারণটাও ব্যাখ্যা করবো আবার, কারণ এনার সম্বন্ধে আমাকে ঠিক বলি, বাট আমার ভালো লাগে না সেই রোজ একই কথা বলতে। কিন্তু অপদার্থ তো, অপদার্থ দোকান কাটা, সেই কারণে আমাকেও অনেক কিছু বলতে হয়। যাই হোক, সেদিনে শুধু আমি ওনাকে এই পুরুল জালি দিয়ে সম্বোধন করেছিলাম। আজকে আমি বলবো তার সাথে এই বাটি সাবান, দেখেছেন তো, কাপড় জামা ঘষে ঘষে, চাকুলিয়া সাবান, অনেকে আবার বাটি সাবান বলে। ওনাকে এটা আমি বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো এই বাটি সাবান দিয়ে ওর মনের ময়লাটা পরিষ্কার করতে হবে, যে একটা বিধায়ককে কি করা উচিত, তার কতটা জ্ঞান থাকা উচিত, আগে তার নিয়ে ভালো করে আইন পড়াশোনা করে তবেই কিছু বলা উচিত। তো আমি বলবো এই বাটি সাবানটা আপনাদের মাধ্যমে বা কুরিয়ার করে পাঠিয়ে দেবো, যেন ঘষে মেজে মনের ময়লাটাকে পরিষ্কার করে। এটা আমি রেখে দিলাম, ওনাকে কুরিয়ার করে পাঠাবো। যাই হোক, উনি আগের দিন ফেসবুক লাইভে এসে এবং ব্লকে ফেরিঘাট ডাকের দিন অনেক কথা বলেছে। আমার গত পরশু দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আপনাদের সকলের আশীর্বাদে কোনো রকমে বেঁচে ফিরেছি। তো কালকেই আমি করতাম, কিন্তু কালকে আমাদের রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সী সাহেবের কাছে গিয়েছিলাম একটি অন্য কারণে। আমরা দুই সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই কারণে কাল করতে পারিনি। তাই আজকেই এই প্রেস কনফারেন্সটা। উনি আমাকে অনেক কথা বলেছেন আমি সোনা চোর। আমি ওনাকে একটা প্রশ্ন করতে যাই, যে ওনার যে বয়স, উনি যখন একটা আমার বিরুদ্ধে আমি কেস করেছিলাম, তার পাল্টা অভিযোগ হয়েছিল, সেই অভিযোগে আমি এফআরএমএফ পেয়েছি। অ্যাকচুয়ালি বিহারের থেকে জাল সার্টিফিকেট কিনে পাস করা মাল নন্দনপুর স্কুলের দিয়ে, মানে ওনার যেটা হচ্ছে বিধানসভায় দাঁড়াতে গেলে যে কোর্টে এপিটোপিট করতে হয় নমিনেশনের সময়, তাতে নন্দনপুর স্কুল থেকে উনি নাকি মাধ্যমিক পাস করে এসেছিলেন। আসলে বিহারের থেকে একটা কেনা সার্টিফিকেট নিয়ে এসে উনি এপিটোপিট করে সেটা নন্দনপুর বলে চালিয়েছেন। তাই আমি নাম দিয়েছিলাম পুরুলজালি বিধায়ক। তো এই পুরুলজালি বিধায়ক, উনি যখন রাজনীতি শুরু করেননি, এটা তখনের অভিযোগ, কেস অভিযোগ, সেটা এফআরএমএফ হয়। এফআরএমএফ নম্বর হচ্ছে 174/2010। আপনি বিধায়ক আছেন, কোর্টে যেয়ে হাইকোর্ট থেকে তুলে নেবেন অর্ডার, লোয়ার কোর্ট হাইকোর্ট সবেতে পেয়ে যাবেন। আমি সোনা চুরি করেছিলাম কি না করেছিলাম নিশ্চয়ই আপনার তখন দেখেননি, আপনার বাপ নিশ্চয়ই দেখেছিল। কিন্তু আমি যখন ছোটবেলায় বাগেদের ওখানে রেশন ডিলার যে আছে আমাদের প্রশান্ত দা, ওখানে যেতাম, আপনার বাপকে পানা পুকুরের দুধে জল মিশাতে দেখেছি, নোংরা জল। আর আপনি আমার নিয়ে কথা বলেন, আপনার জ্ঞানগম্য আছে? আপনি বিধানসভায় জিতে গেছেন, আপনি তো 3.5 বছর 4 বছর হয়ে গেল, আর তো 1 বছর 1.5 বছর। আপনাকে আমি বলে বলে বুতে বুতে হারাবো। যদি আপনার দল আপনাকে টিকিট দেয় এবং আমাদের যেই ক্যান্ডিডেট হবে, আপনাকে বলে বলে আমি সব বুতে হারাবো। এই পুরুলজালি বিধায়ক, আপনাকে আমি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনাকে বলে বলে বুতে বুতে হারাবো। আপনি তো বুথ জাম করে এই 2024-এর ইলেকশনে অনেক কিছু করেছেন, গুন্ডা খাইয়ে, মদ, আপনাদের মদের বাজেট ছিল
40 কোটি টাকা। তার আগেই আপনাকে বলবো, আপনি এত সমাজের কথা চিন্তা করেন, এই যে পনতি রেলমন্ত্রী আছে তাকে আগে আপনি পদত্যাগ করতে বলুন, যে সপ্তাহে 7 বার 8 বার করে রেল দুর্ঘটনা হচ্ছে। আপনি এত বড় কথা বলেন, সেই সব নিয়ে কেন কথা বলেন না? তারপর আপনি বলেছেন সমিতি 4 কোটি টাকা লোন দেয়, সেখানে 2 কোটি টাকা আত্মসাৎ হয়, মার্কেটিং লোন দেয়। আপনার জ্ঞান নেই, আগেই বলেছি। খানাকুল মার্কেটিংয়ের যে বাইল আছে, আপনি বাইল নিশ্চিত না পড়তে জানলে আপনার পাশাপাশি যারা সাঙ্গপাঙ্গ আছে, যারা আপনার চামচাগিরি করে বেড়ায়, যারা শিক্ষিত, আপনার পাশে একজন LIC এজেন্ট যাকে কর্মাধ্যক্ষ করেছেন তিনিও আছেন, নিশ্চিত তিনি আপনাকে পড়ে পাশে দেখি বলে দেবেন তিনি, যে বাইলতে কি লেখা আছে। আমাদের লোন দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা নেই। আমরা খানাকুল মার্কেটিং, আমাদের ইন্ডিভিজুয়াল মেম্বার হচ্ছে সমবায় সমিতিগুলো। আমার সমিতির সাথে কোনো লেনাদেনা নেই, কিচ্ছু নেই। আর তারপর আপনি সেখান থেকে বলেছেন যে আমাদের যে 4 কোটি টাকা দেয় রমেন প্রামাণিক, নূরনবী মণ্ডল টাকা ভাগ করে নিয়ে নেয়, আরও অনেক কথা বলেছেন। আপনার মানে সব কথা, মানে আপনাকে ঘেন্না হয়। আপনাকে বিধায়ক বলতে আমি নিজেকে লজ্জাবোধ করি যে আপনি আমাদের বিধায়ক। আপনি 3.5 বছরে কি কাজ করেছেন? আপনি এত বড় বড় কথা বলেন। আর আমি 10 বছর কলমে বিধায়ক সাহেবের আত্মসহায়ক ছিলাম এবং কলমে চালিয়েছি। আপনি দেখান কটা চিঠি করেছেন, কটা প্রপোজাল দেখিয়েছেন, বসুন সামনাসামনি একদিন, আপনার কাঁচা খুলে দেবো। আপনি কি বিধায়ককে চ্যালেঞ্জ করছেন যে তার সামনাসামনি একই অনুষ্ঠানে, কোনো একটি অনুষ্ঠানে একই ফ্রেমেতে সামনাসামনি বসে তথ্য নিয়ে আসুক না, উনি কি বিধায়কের কাজ করেছেন? আমিও বকলমে বিধায়ককে আমি কাজ করেছি। আমার প্রত্যেকটা চিঠি, কোন কোন প্রপোজাল কি হয়েছে, তার কি আউটপুট, সব আমি দিয়ে দেবো। উনি দেখাক এই 3.5 বছরে কি কাজ করেছে মানুষের জন্য, খানাকুল মানুষের জন্য। এত বড় বড় লেকচার মারেন বসে বসে। সব থেকে বড় কথা, ন্যূনতম জ্ঞান নেই। বলছে মিড ডে মিল তার নাকি যে চাল কম হয়েছে, সরাসরি খানাকুল মার্কেটিং এর চেয়ারম্যান হিসেবে আমি তার থেকে সেই চাল বিক্রি করে দিয়েছি 10 কিলো 20 কিলো করে। ওর জ্ঞানই নেই, ছোট লোক। মানে কি বলবো, মানে আমার মুখের ভাষা নেই। আমি নিজের মুখ খারাপ করতে চাই না। যদি বলার হতো জনসমাজে, আমি ওকে যা বলতাম ও কান পর্দা ফাটিয়ে দিতাম। ওর জ্ঞান নেই যে মিড ডে মিলের যে চাল হয় তার একটা নির্দিষ্ট টেন্ডার হয়। নির্দিষ্ট টেন্ডার কে করে? পঞ্চায়েত সমিতি। সেই পঞ্চায়েত সমিতির চেয়ারে কে বসে আছেন? যার হাত থেকে ক্লাস 6-এ পড়ার সময় চড় খেয়েছিল। প্রথম থেকেই তো হচ্ছে মানে কি বলবো, ওই পচা মিষ্টি বিক্রি করতো আর মেয়ের দিকে টোন টিটকারি করতো। তার জন্য গোটা রাজহাটি খুঁজে দেখবেন, ও আমার চুল নেই মাথা নিয়ে কথা বলে, আমার শারীরিক গঠন নিয়ে কথা বলে। আমাদের বংশগত টাকের বংশ, আমার সেখান থেকে চুল উঠে গেছে বা যাই হয়েছে, তো ওর মতো ওই হনুমান মুখ। আর ও হচ্ছে আমাকে আমার এবং আমার জেলা সভাপতিকে বললো এইটুকু একটা ছোট, ভগবান তাকে যেমন বানিয়েছে সে সেই রকমভাবেই হয়েছে। তারা হচ্ছে বুনেদি পয়সাওয়ালা, তাকে এখান থেকে পয়সা নিয়ে যেতে হয়নি। সে রামেন্দ্র সিংহরা হচ্ছে বুনেদি পয়সার মালিক, তারা হচ্ছে বুনেদি ফ্যামিলি। ওর মতো ছোট লোক ইতর অভদ্র ফ্যামিলি থেকে বিলং করে না। বিধায়ক তো বলছেন যে আপনার মাথায় চুলও নেই, তাই আপনার মাথায় বুদ্ধিও নেই। তো বুদ্ধি নেই তো বললাম তো সামনে, সেটা ও কি বলে দেবে? ওর মতো কি বিহারের জাল সার্টিফিকেট নিয়ে আমি পাস করা মান নাকি? তো বিষয় হচ্ছে ওর অকাদ নেই রমেন্দ্র সিংহ রায়ের সম্বন্ধে কথা বলা। আমি সেইগুলোই আপনার দিকে একটা একটা তুলে ধরছি। মিড ডে মিলের যার হাতেও ক্লাস 6-এ থাপ্পড় খেয়েছিল ওই পেছনে লাগতে গিয়ে, অনেক গল্প আছে। এটা আমার কথা নয়, এটা ওর ক্লাসমেট যে বন্ধু, তারা আমাকে ফোন করে বলেছে, তার আমার ভয়েস রেকর্ডিং আছে। এবং যখন উনি টিকিট পান 2021-এ, প্রত্যেকের কাছ থেকে 80-85 হাজার টাকা করে ধার নিয়েছে, যারা বম্বে, মুম্বাই, দিল্লি, চেন্নাইয়ে থাকে, তারা আমাকে ফোন করে বলেছে যে আমরা সব আপনাকে তথ্য দেবো। আর হচ্ছে ক্লাস 6-এ এরকম ওই মেয়েদের পেছনে লাগতে গিয়ে চড় খেয়েছে। আমি আপনাদেরকে ভয়েস ক্লিপ যদি এই কনফারেন্সের শেষে চাইন আমি দিয়ে দেবো। আমার কথা না, এটা ওনার ক্লাসমেট বন্ধু কথা, দোলইদের। আমি নামটা প্রকাশ করছি না। উনি আমার উপর মামলা করবেন বলেছেন, আমি তারপর সেখানে মামলায় জবাব দেবো। মামলা করুক না, তারপর আমি ওকে কটা মামলায় টেনে হিঁচড়ে আনি সেটা আমি দেখাবো। উনি যেটা আমি মিড ডে মিলটা বলছি, মিড ডে মিলটা যে সভাপতি আছে এবং শিক্ষা কর্মাধ্যক্ষ এবং খাদ্য কর্মাধ্যক্ষ, এই জয়েন্ট ভেঞ্চারে ওখানে একটি স্থায়ী সমিতি থেকে টেন্ডার হয়। স্থায়ী সমিতি থেকে টেন্ডার হয়ে তারপর বরাদ দেওয়া হয়। তাহলে পঞ্চায়েত সমিতি কাদের? পঞ্চায়েত সমিতি বিজেপির পরিচালিত। এই অপদার্থ বিধায়কের জ্ঞান নেই
যে বিজেপি পরিচালিত যে হচ্ছে পঞ্চায়েত সমিতি, সেখানে মিড ডে মিলের চালে কম হচ্ছে, তার জন্য দায়ী তো এই অপদার্থ বিধায়কের যারা ওই দপ্তরে বসে আছে তারা, এবং ওখানকার ডিলার হচ্ছে গৌতম অধিকারী, যে টেন্ডার পে করেছে, তে সাপ্লাই দেয়। এর জ্ঞানই নেই যে খানাকুল মার্কেটিং শুধুমাত্র একজন ডিস্ট্রিবিউটার, যার হচ্ছে 23টা ডিলার আছে, এবং চিনির ডিলারশিপটা গোটা খানাকুল জুড়ে 78টা ডিলারকে আমরা চিনিটা সাপ্লাই করি। একমাত্র হুগলিতে আমরা টাইম মতো ডোর স্টেপ ডেলিভারি করি, যেখানে ডিলাররা ওজন করে তাদের মাল মেপে নেয়। ডিলাররা চুরি করবে কি, ফেলে দেবে কি, কাকে দেবে, সেটা দেখার দায়িত্ব তো আমাদের নয়। তার জন্য সংশ্লিষ্ট দপ্তর আছে, তার জন্য ফুড ইন্সপেক্টর আছে, সাব ডিভিশনাল কন্ট্রোলার আছে, তার উপরে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছে। এ তো জ্ঞান থাকলে তো হবে, এ তো জ্ঞান নেই। এ তো উড়ে এসে আমাদের, আমি আগেও বলেছি, দলের একটা ছোট্ট ভুল সিদ্ধান্তে একজনকে নির্বাচিত করেছিলেন, তার মুখটা পচা, সেই কারণে এইখানে উনি জিতে গেছেন, এখানে সেই কারণে জিতে গেছেন। আর এইসব আপনি নাকি মার্কেটিং সোসাইটির জায়গা সংলগ্ন জায়গা নাকি বিক্রি করে দিয়েছেন? আমি আসছি, আমি একদম সব বলবো। আমি বলছি একটা মার্কেটিং এর যে শ্মশানের পাশে, এখানে উনি আমাদের একটা কুলাঙ্গার ছিল, নাম নইমুল হক, আমার নামে সিএম এর গিভেন্সেলে কমপ্লেন করেছিল। আমি বলিনি, ভোট ছিল, আমাকে অনেক আধিকারিকরা বললো আপনারা প্লিজ এইটা আপনি করেছিল একদম তার বাই নেমে, তাই আমি নামটা বললাম, ওই অপদার্থটার নাম বললাম। ও ভাবলো বোধহয় নিজেকে বিশাল চালাক মনে করে, শালা যার দাদা পুরো চিটফান্ডের মালিক, সে আবার আমার বিরুদ্ধে অভিযোগ করে। আমি প্রপার আইন মেনে জেনারেল মিটিং ডেকে আমাকে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়, আমি যথারীতি সেই দপ্তরে আমি রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। তো কে কি বললো, আমি বলছি উনি যদি এত কিছু এইসব হাওয়ায় কথা বলে কি হবে। মার্কেটিং এর জায়গা, একটা জায়গা বিক্রি করতে হলো, যেটা শ্মশানচুল্লির পাশে, সেখানে আমাদের অভ্যন্তরীণ মিটিং হয়েছে, মিটিং হয়ে তার পুরো ব্যাখ্যা করা আছে যে কেন ওই 3 শতক জায়গা বিক্রি করা হলো। তার নির্দিষ্ট দপ্তর থেকে আমরা পারমিশন নিয়েছি, সেই পারমিশন নিয়ে তারপরেই এটার সাব রেজিস্ট্রি করেছে। এত সোজা জিনিস নয়। আর কে কি বললো এখানে অনেক, কারণ এই যে আতাত, মানে নইমুল হক যা বলছে, বিজেপির বিধায়কও তাই বলছে, এই আতাতটা আমরা প্রমাণ করতে পারছিলাম না। কিন্তু যেদিন আমাদের সহসভাপতি নির্বাচন হলো, সেদিন আমরা দলকে এটা জানাতে আমরা সক্ষম হয়েছি যে বিজেপি ফেরত 2019-এর মাল আমার হাতে পায়ে ধরে এসেছে, তার সাথে বিধায়কের আতাত। আর চুল্লি বলছেন, চুল্লিটা যখন হয়, এইটা ঘণ্টেশ্বর মন্দিরের ওখানে ওদের হাতে দায়িত্ব ছিল। ঘণ্টেশ্বর মন্দির 2021-এ যখন কোভিডের বডি পড়ানো হচ্ছিল, তখন এখানে একটা অরাজকতার সৃষ্টি হয়, তখন তারা আবার ব্লককে হ্যান্ডওভার দেয়। এই নইমুল হকের, যাকে বিজেপির বিধায়ক সাপোর্ট করে, তিনি তো বলেছিলেন সেদিন একটা প্রেস কনফারেন্সে যে নইমুল হকের যে প্রতিনিধি আছে জামির আলী, ও ভালো কাজ করে বলে ওকে দিচ্ছি। তাহলে ওকে কানটা ধরে জিজ্ঞাসা করুক যে চুল্লির ইলেকট্রিক বিল, গোপাল নন্দী বলে একটি লোককে, ইন্ডিভিজুয়াল লোককে সেখানে চুল্লিতে বসানো হয়েছে, এর প্রতিবাদ আমি করেছি যে কেন অডিট হবে না, এবং সভাপতিকে দিয়ে এসডিও ম্যাডামকে কমপ্লেন আমি করেছি, আমি সভাপতিকে দিয়ে, যে এইটা যে সংশ্লিষ্ট বিডিও সাহেব আছেন এবং যে ওইখানের তৎকালীন দায়িত্বে এই গোপাল নন্দী ইন্ডিভিজুয়াল কেন ব্লকের জিনিস কেন সেটা অডিট হবে না, সেই কারণে বর্তমান সভাপতি শম্পা মাইতিকে দিয়ে আমি অভিযোগ করেছি। তার ডকুমেন্টস আছে আমার কাছে, তার ডকুমেন্টস আছে, আমি হাওয়ায় কথা বলি না এই অপদার্থ বিধায়কের মতো। আর ওই বিধায়ক বলছে যে নইমুল হক এবং বাকি ওই জামির আলিয়ারে ভালো কাজ করবে বলে তাকে নাকি সাপোর্ট করেছে বিজেপির 5 জন। তাহলে তাকে জিজ্ঞাসা করুক, দিয়ে আমার ঘাড়ে চাপাচ্ছে। এইটা 15 সালের কথা, সে তো কবে মিটে। এখন তো আমাদের কোনো ফ্যামিলিতে সমস্যা নেই না। বিজেপি এটা নিয়ে কটাক্ষ করছে। বিজেপি কি করলো আমি বলছি, ওই অপদার্থ ওই হনুমানটা কি বললো আমার, তার নিয়ে সেদিনে আমি আপনাদের প্রেস কনফারেন্স করেছি। আমি বললাম যে অরুণ মহিষারে 2013 সালে আরে আমাদের সাথে ছিল, উনি কি ব্যাখ্যা করলেন যে অরুণ মহিষ চলে যাবে বলেছে। আমি একবারও বলেছি, আপনি মিডিয়া ফুটেজ খুলে দেখান, আমি বলেছি অনেকে আমার সাথে যোগাযোগ রাখছে, আমার সাথে ওপেন ফোনে যোগাযোগ রাখছে। আমি এই অপদার্থ বিধায়ককে বলছি আমার সাথে ওপেন ফোনে 5 থেকে 6 জন যোগাযোগ রাখছে, আমার ফোনের দরকার হলে কল লিস্ট নিয়ে যাবেন। আপনার মতো আমি রাম ছাগল নয়, আপনি আমাকে ছাগল পাগল ছাগল বলছেন, তো আপনার মতো আমি রাম ছাগল নয়, আপনাকে বলে দিই। পাল্টা তিনিও দাবি করছেন যে বিজেপিতে যাওয়ার জন্য আপনাদের অনেক কর্মীরা তার সাথে যোগাযোগ। হ্যাঁ ঠিক আছে, করুক না, আমি তো সেটা জানি না, আমি তো অস্বীকার করছি না, করতেই পারে। ওনার সাথে তো আতাত আছে, আমরা তো প্রকাশ্যে দেখতে পেলাম। আমাদের 6-8 জনের 10 জন যে সেদিনে
ভোট দিয়েছে তৃণমূলের পক্ষ থেকে 4 জনকে ভুল বুঝিয়ে নিয়ে জানা হয়েছে, আর বাকি 6 জন ওর সাথে আঁতাত আছে। তো আমি তো নিজে বলছি আঁতাত আছে বলেই তো আমি নিজে বললাম। আগের প্রেস মিটে তো তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে বলে আপনি দাবি অবশ্যই করেছিলেন, সেই কারণে কালকে আমাদের রাজ্যের সভাপতি ডেকেছিলেন আমার দিকে, আমরা গিয়েছিলাম। যথারীতি 45 মিনিট আমাদের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে উনি কিছু বার্তা দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো। এই মুহূর্তে অনেকে আপনাকে লাইভ দেখছেন, আপনার কর্মীরাও হয়তো দেখছেন, তো তাদের বার্তার কিছুটা অংশ যদি আপনি না, আমাদের দেখুন দলীয় অভ্যন্তরীণ বিষয় আপনি জিজ্ঞাসা করলেন, বললাম যেহেতু আমাদের রাজ্য সভাপতি নিশ্চিত, সেটা আমরা জেলা সভাপতি আমার দিকে আবার ডেকে পাঠিয়েছেন। আগের পদক্ষেপ হবেই। আমাদের আগের দিনই বলেছি যে একটা আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, আমরা তাতে কমপ্লেন করেছি। কালকে আমার দিকে ডেকে তার ব্যাখ্যা চেয়েছে, সেই ব্যাখ্যা আমরা পরিষ্কার করে দিয়েছি যে কি এবং কিছু অডিও ক্লিপ আমরা যে আগের দিনে আমি বলেছিলাম সেই অডিও ক্লিপ দিয়েছি। তারা সেটাতে কনভিন্স হয়ে যা বলার, যার দিকে বলার আমাদের সামনেই বলেছে, সেটা আমরা প্রকাশ্যে আনতে পারবো না। ঠিক সময়ে আপনারা জেনে যাবেন। নৈমূলক বহিষ্কার হচ্ছে, আগে সামনে দেখতে পাবেন। নিশ্চিত স্টেপ বাই স্টেপ আগাচ্ছে সবকিছু। বাদশা ভবিষ্যৎ আমি বলতে পারবো না। আপনি পিওসি, আমি পিওসি হলেও আমার অঞ্চল সভাপতি আছে, জবাব দেবো। ওই লেভেলে আমি নামি না। আমি কর্মীদের সাথে থাকতে ভালোবাসি। আমি দেখবেন সব প্রত্যেক কর্মীদের সাথে বসে খাচ্ছি, এ করছে। নিশ্চিতভাবে যদি যারা ভুল করেছে তাদের নিশ্চিত শাস্তি হবে। যারা নৈমুল হকের পক্ষে ভোট দিয়েছিল তাদের ভবিষ্যৎ কি? বললাম তো, দল সেটা সিদ্ধান্ত নেবে। আমি আগের দিনেও বলে গেছি যে আমাদের জানানোর কর্তব্য যে বিজেপির সাথে আঁতাত করেছে এবং মিতালি বাগকে হারানোর জন্য এই যে একটা টিম কাজ করেছে, শুধু এরা নয়, নট অনলি দ্যাট, এই কজন আরও কিছু আছে, বেশ কিছু। তাদের তথ্য প্রমাণ আমরা দিয়েছি, এবং একজন বলেছিলাম বর্ষিয়ান লিডারও আছে, আমরা একদম প্রমাণ সহ দিয়েছি। আমি এই নয় যে বলছি, সেটা আমাদের অভ্যন্তরীণ নিশ্চিতভাবে জানতে পারবেন। আর জবাব আমিই দেব। আমি যখন কিছু হবে তার জবাব প্রেস করে আমিই দেব। তো এটা আমার পুরো বলেছি, আমার দলীয় নয়, ব্যক্তি। কারণ আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হচ্ছে। যারা দোগলাগুলো এরা শিখিয়ে দিচ্ছে, এই বিধায়ক এইসব করে বেড়াচ্ছে। কারণ এই বিধায়কের তো জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞানটা তো থাকা উচিত। 3.5 বছর হয়েছে। আমি অনেকের সাথে কথা বলি যে 1.5 বছর কোনোভাবে কাটালে এই বিদেয় যতক্ষণ না হচ্ছে, হ্যাঁ, যে দেখবেন রাস্তায় গাড়ি রেখে দিচ্ছে, কি অরাজকতা। আপনি রাজহাটি যাবেন, শুনতে পাবেন। এক সময় একই ছাতার তলায় থাকা নৈমুল হক এবং আপনি এবং আপনাদের সঙ্গে যারা রয়েছেন, এখন তারা দুদলে বিভক্ত। এর পিছনে কি বিজেপির মদত আছে আপনাদের নিজেদের? আমি দলের সাথে, আমি দলের অফিসে। দল ভাঙার জন্য কি বিজেপি দায়ী নাকি অন্য কিছু? না, সেটা যারা স্বার্থ সিদ্ধি করার জন্য এখানে আসে তারা বুঝবে। আমি দলের সাথে, আমি দলের, কালকে আমাকে দল আজকে দায়িত্ব দিয়েছে, কালকে আমাকে সরিয়ে দিলে দেখবেন অনেকে এখান থেকে সরিয়ে দিলে অনেক কিছু করে। এই যে আমি দলের একটা ডেকোরামে আমাকে টিকিট দেওয়া হলো না, আমি কোথাও টু শব্দ করিনি, যে আমি প্রশ্নও করিনি। দল ভেবেছে যে আমাকে ওখানটা দেয়া যাবে না, অন্য কাউকে দেয়া যাবে, দিয়েছে। বিজেপি সুরে সুর মিলিয়ে নৈমুল হক আপনাকে সোনাচোর বলছে, জায়গায় বলছে। আমি বললাম না যে আমি বলছি এত বছর আমার পরামর্শ দিয়ে একসাথে থেকেছে, আমার আন্ডারে দল করেছে, বা আমাকে যখনই বিপদে পড়েছে আমার হাতে পায়ে ধরেছে, তখন বলেনি। হঠাৎ করে যখনই ছাড়তে ঘা পড়লো তখনই বলছে। এবার আপনারা বুঝে নেন, বুদ্ধিমান লোককে এইগুলো তো ঘা পড়লো কেন? দল বিরোধী কাজ করছে। আপনাদের সাথে ছিলেন না, আমি কোনোদিন তো আমি চুরি শিখাইনি, আমি বলিনি। আমি উন্নয়নের পক্ষে আমি অ্যাডভাইস দিতাম, এইভাবে সবাইকে নিয়ে চলার কথা বলতাম। আজকে চলেনি বলে দল ঝেড়ে ফেলে দিয়েছে, দলের বিরুদ্ধে 2টো পোস্ট নিয়েছে। আমি বারণ করেছিলাম, আমার কাছে তার তথ্য প্রমাণ আছে, বারবার বারণ করেছিলাম এটা ঠিক হচ্ছে না, দলের বিরুদ্ধে যা। এবং আমি প্রথম অভিযোগ করে দলকে জানিয়েছিলাম যে ওর অভিসন্ধি ঠিক নেই, 2টো পোস্ট নেবে। আইপ্যাককে আমি জানিয়েছিলাম, আমি জেলা সভাপতিকে আমি জানিয়েছিলাম। আমি প্রমাণ, আমি সমস্ত কিছু বলছি, আমি প্রমাণ দিতে পারবো। যারা মিথ্যাচার করে আমি বলছি সোনাচোর প্রমাণ দিক। আমি মাথা ন্যাড়া, যেটুকু চুল আছে ন্যাড়া করে ঘুরবো। আমি বলছি অভিযোগ পাল্টা অভিযোগ হতেই পারে। তাতে FRMM পেয়েছি, যেই দুজনের কথা বলছেন FRMM মানে বোঝে, তার জন্য শিক্ষা দরকার। দুজনেই তো কেনা সার্টিফিকেটের মাল, দুজনেই কেনা সার্টিফিকেট। কিন্তু বিধায়ক যে আপনার বিরুদ্ধে যে সমবায় সমিতির এর জায়গা, মার্কেটিং সোসাইটির জায়গা বিক্রির যে অভিযোগ করছেন, সেটা কি? আমি বলছি উনি তো বিধায়ক, ওনার হাত বিশাল লম্বা, আবার বিজেপির বিধায়ক, 4-5টা বডিগার্ড নিয়ে ঘুরছে। ওনার কাছে CBI আছে, ED আছে,
ওর বাপের ক্ষমতা থাকে আমাকে ভুল প্রমাণ করে দেখে, তোর বাপের ক্ষমতা থাকলে ভুল প্রমাণ করে দেখা। আপনারা এই যে গটাপ করে বলেছে যে রাজার নামে বলো তাহলে আমার জায়গা ফিরে আসবে। আরে বন্ধু, তুমি যে চিটিং বাজ সবাই জেনে গেছে, যে দলের বিরুদ্ধে তুমি বাটপাড়ি করো সেটা সবাই জেনে গেছে। আর আমি বলছি উনি তদন্ত করুক না, ওনার কাছে তো এত কিছু আছে, ওদের ইডিআই সিবিআই আছে, যে তদন্ত করুক না। তদন্ত করলে ওনাকেও তো কান ধরে টেনে আনা হবে, যে উনি যে যাকে বলছেন যে ভালো কাজ করবে বলে তাই বিজেপির লোকেরা সাপোর্ট করছে, তাহলে ভালো কাজ করছে, তাহলে চুল্লির হিসাবটা ওকেই তো চাওয়া উচিত, যে ব্লকে বসে আছে। গোপাল নন্দী কার লোক এটা সবাই জানে, যে সে কি করছে ওখানে এটা সবাই জানে। আমি কমপ্লেনেন্ট, আমাকে এইসব বুঝিয়ে লাভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারপর উনি বলছেন যে এই অরোরা খালে ব্রিজ নাকি উনি সংস্কার করছেন। আমি সেই কারণেই বললাম বন্ধু সামনে সামনে বসুন না। এইটা মাননীয় ইকবাল আহমেদ সাহেব তৎকালীন যখন এই ওয়ার্ল্ড ব্যাংকের যে কাজের মিটিং হতো জেলা পরিষদের মিটিং হলে, সেই মিটিংগুলো আমি অ্যাটেন্ড করতাম। আমরা প্রপোজাল দিয়েছি এবং গড়েরঘাট ব্রিজের প্রপোজাল 2018 সাল থেকে দেয়া আছে। বিভিন্ন যে প্রপোজাল, সেই চিঠির ভিত্তিতে কাজগুলো আগে থেকে হচ্ছে। আপনারা জানেন এই নতিকপুর ব্রিজে আমি আর তৎকালীন যে প্রধান যারা দায়িত্বে ছিলেন, আমরা নদীতে নেবে এক গোলা জলে স্কেচ ম্যাপ, ইভেন অটোক্যাডে যে স্কেচটা তৈরি করতে হয় সেটাও আমি করে পিডব্লিউডি দপ্তরে জমা দিয়েছি। তার আমার তথ্য আছে, প্রত্যেকটা জিনিসের তথ্য আছে। আমি বললাম তো পুরুলজালি বিধায়ক লোককে মিথ্যা দিচ্ছে, তার জন্যই তো এই প্রেস কনফারেন্স। পাবলিক জানুক কি অপদার্থ বিধায়ককে আমরা ভোট দিয়ে জিতিয়ে এনেছি, যার পুরোটাই মিথ্যে দিয়ে ভর্তি। আজকে বলুন তো, এত প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে খানাকুলে, কেউ একটা গাড়ি কেনার স্বপ্ন দেখে, ওর চালচলন দেখেছেন? পচা মিষ্টি বিক্রি করে ওর অত টাকা কোথা থেকে এলো? ফেরিঘাট আগে থেকে বিক্রি করে দিয়েছিল, সেটা এখানে সাধু যারা ব্যবসায়ী আছে, উনি অসাধু কিছু ব্যবসায়ীকে দিয়ে এইগুলো এক্সটেন্ড করে চাইছিলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ফেরিঘাট শেষে আপনাদের পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য পরিষ্কার বলেছেন যে খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে ফেরিঘাটের ডাক হয়েছে। না, সেটা তো এইবারে হয়েছে, কিন্তু আমি তো আগের দিন প্রেস কনফারেন্স করে দিয়েছিলাম। আজকে ফেরিঘাটের দিন একটা মহিলা ভিডিওকে যেভাবে চরমভাবে অপমান করেছে, নিয়মের বহির্ভূত কাজ করে, সেটা তো আপনারাই মিডিয়ারা দেখেছেন। আমার দিকে হয় না, তৃণমূল কংগ্রেস প্রশাসনের সাথে লিয়াজো রেখে কাজ করে, তারা জানে। আর এই উড়ে এসে জুড়ে বসা বিধায়ক, অপদার্থ বিধায়ক, ইহে দুদিন পেয়ে সেই বলে নয় নতুন কাক, ওই সব কথা আছে না। আর ও বলছে যে আমরা পাগল ছাগল, ওটা একটা বড় রাম ছাগল। আমি বলছি ও আমাকে ছাগল বলে, ওর বড় রাম ছাগল। কিন্তু বিজেপির পক্ষ থেকে পাল্টা বলা হচ্ছে যে খানাকুল 2-এ যিনি ব্লক সভাপতি হয়েছেন তিনি তার ফ্যামিলিতেই তিনি অভিযোগ দায়ের করে তার ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করছেন। তিনি কি করে তৃণমূল নেতা হবেন? মানে কার ফ্যামিলিকে? আপনি আপনার ফ্যামিলির বিরুদ্ধে, আপনার দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বসে আছেন, সুতরাং আপনি বাকিদের দাদা কি করে? আমি বলছি যারা বলছে একটা জিনিস, একটা অভিযোগ এনে দেখিয়ে দিক যে আমি অভিযোগ দাখিল করেছি, যে বলছে। আমি বলছি আমাদেরটা আমার ভাবতে দিন না, আমরা তো দাদা ভাই বেশ একসাথেই গাড়িতে আসছি, ডিউটিতে আসছে, কোনো প্রবলেম নেই। কার ফ্যামিলিতে অশান্তি হয় না? অশান্তি হয়েছিল, আমার মা ছিল সেখানে, টুকটাক অশান্তি কার ফ্যামিলি। আসো না বন্ধু, আমি তো বসতে রাজি আছি। আপনারা থাকুন, মিডিয়ার কোনো চ্যানেলে ডাকুন, আপনারা প্রেসের সবাই থাকুন, উনি প্রমাণ দিক যে আমি এই জায়গায় করেছি, আমি সমবায়ে করেছি। আমি নিশ্চিতভাবে সেখানে আমি আত্মহত্যা করব, গলায় লিখে দেবো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর উনি নিজের সম্পত্তির প্রমাণ দিক। উনি আমাকে এই চোর ওই চোর বলছেন, তবুও তো আমার কাছে একটা অপশান আছে, চুরি করে সম্পত্তি করেছি, ওনার কথা যদি ধরে নি। কিন্তু উনি বলছেন যে ওনার এত ঠাটবাট কোথা থেকে আসে, পচা মিষ্টি বিক্রি করে। এখানে মিষ্টি মুখ আছে, ওখানে পঞ্চু ঘোষের দোকান আছে, এত প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে, তারা এতদিনে কিচ্ছু করতে পারলো না। ওর এত ঠাটবাট আসে কোথা থেকে? পচা মিষ্টি বিক্রি করে মেয়ের দিকে টিটকারি করে বসে থাকতো। ওর মিষ্টির দোকানে কটা খদ্দের হয় সারাদিনে? ওর আর কি ইনকাম আছে, আদার্স ইনকাম? কাটমানি তোলাবাজি করে এইসব করেছে। আপনার ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে কোর্টে যান, আপনাকে কোর্টে জবাব দেবো। এতগুলো সমবায় সমিতিগুলো দুর্নীতির আখড়া হয়ে উঠেছে এবং তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন খানাকুল বিধায়ক। সব কিছুর পিছনে নাকি মাস্টারমাইন্ড আপনি, বিধায়কের দাবি। তাই বিধায়ক কি দাবি করলো না করলো তো সেটা তো আমার কিছু যায় এসে যায় না। নিশ্চিত তার ডিপার্টমেন্ট আছে, সেখানে নির্দিষ্ট ওয়েল এডুকেটেড অফিসার আছে, ওর মতো অশিক্ষিত জানমানরা তো বসে নেই।
ওয়েল এডুকেটেড অফিসার আছে, পাস করা, যারা ট্রেনিং নিয়ে আছে, নিশ্চিতভাবে তারা বলবে। তারা গেজেটেড অফিসার আছে, নিশ্চিতভাবে তারা বলবে। তো এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। ও বিধায়ক, অ্যাকচুয়ালি ওর পায়ের তলা থেকে মাটি চলে গেছে, প্রচারের আলোয় থাকতে হবে, সেই কারণে এইসব করছে। আমি সেদিনেও বলেছি, আজকেও বলবো, মানুষের কাজ করুন, হ্যাঁ, আর এইগুলো পাঠাবো, মনের ময়লাটা পরিষ্কার করে নেবেন। এই বাটি সাবান, মানে চাকুলিয়া সাবান আর এই পুরুল জালি, এরমভাবে ঘষে ঘষে নিজের মনের ময়লাগুলো পরিষ্কার করবে, এইটুকু বলার। ধন্যবাদ সব।